কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশ ঠান্ডাটা আবার জমিয়ে পড়লো, বুঝলে তো। এখন আজকে তোমাকে শেয়ার করব আমি হচ্ছে গোটা গোটা লোটে মাছের ঝাল। প্রথমে কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু টমেটো বাটাও দেওয়া যেতে পারে। আমি সব রান্নাতে টমেটো ব্যবহার করি না, টমেটো খুব একটা খাই না। টমেটো যে দিতেই হবে রান্নাতে আমার কাছে সেরকম কোনো ব্যাপার নেই। তারপরে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে আদা রসুন তো দিয়েছি, সরি বারবার ভুলে যাচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, এই সমস্ত দিয়ে ভালো করে কষা কষা করে নেবো, মানে ভেজে ভেজে নেব। তারপর আমি দেব হচ্ছে মাছগুলো। আর আমি রেড চিলি পাউডার যেহেতু ব্যবহার করি, খুব একটা ঝাল হয় না, কালারও হয় আর দেখতেও ভালো লাগে। এখানে নুনটাও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবারে এই সমস্ত মশলাটা যত আমি কষাবো তত কিন্তু মাছের টেস্টটা ভালো হবে। এবারে দেখো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে চিনিও দেবো। আমি একটু চিনি রান্নাতে ভালোবাসি খেতে, তোমরা যদি ভালো না বাসো স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর মাছটা দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাছটা আর বেশি নাড়তে লাগে না, তাহলেই গোটা গোটা থাকে। যেহেতু লোটে মাছটা একটু নরম গোছের মাছ তো। আর মাছটা দেওয়ার পর তলা থেকে মানে কড়া দিয়ে মশলা দিয়ে নাড়াতে হবে। মাছের মধ্যে খুন্তি দিয়ে বেশি নাড়ানাড়ি করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তারপরে দেখো এই কেটে রাখা পরিষ্কার মোটা লোটে মাছ বাজার থেকে নিয়ে এসেছি। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই ঠিক কিন্তু কষে নেবে, বুঝলে। এবার কষে নেওয়ার পর দিয়ে দেবে হচ্ছে ঢাকা দিয়ে দেবে। আর এর ভেতর থেকেই নিজস্ব একটা জল বেরাবে, সেই জলেই হয়ে যাবে হচ্ছে লোটে মাছের গোটা গোটা ঝাল। গ্যাসটা আস্তে করে দিয়ে চাপা দিয়ে দেবে। আর এই হচ্ছে দেখো ঝালের লাস্ট ফাইনাল লুক।